বন্ধুরা, আপনারা কি কখনো এ ধরনের কোনো মন্দিরের কথা শুনেছেন যেখানে সাপ দেবতাদের 30,000-এর চেয়েও বেশি মূর্তি রয়েছে? আপনারা আরও জানলে অবাক হবেন যে এই মন্দিরটি আমাদের ভারতবর্ষেই অবস্থিত। সেখানে সাপ দেবতাদের 30,000-এর চেয়েও বেশি মূর্তি রয়েছে এই মন্দিরে। আর দেরি না করে জেনে নেই এই মন্দির সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে বিধায়কনাথ। আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেক হিন্দু দেবদেবীর মন্দিরের কথা শুনেছেন বা দেখেছেন। আজকে আপনাদেরকে বলবো কেরালা রাজ্যের আলাম্পি জেলার মান্নারশালা শ্রী নাগরাজ মন্দির সম্বন্ধে। বলা হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্তে অনেক সাপের মন্দির আছে, কিন্তু এই মন্দিরটি সবথেকে আলাদা মানা হয়। মান্নারশালার কালা পূজা, যেটাকে আলাম্পি বলা হয়, সেখান থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে নাগরাজ, বিভিন্ন নাগনাগিন ও বাসুকী নাগ এবং বিভিন্ন নাগেদের জন্য উৎসর্গিত এই মন্দির 16 একর জায়গা নিয়ে অবস্থিত। এই মন্দিরের কোনায় কোনায় দেখা যায় শুধু সাপেরই মূর্তি। এগুলি গুনলে মোটামুটি সাপের সংখ্যা দাঁড়ায় 30,000-এর চেয়েও বেশি। মন্দির কর্তৃপক্ষ থেকে জানা যায় যে মহাভারতের সময়কালে খান্ডুয়া নামে এক জঙ্গল ছিল। সে জঙ্গলে কোনো কারণবশত আগুন লেগে যায়। তখন ওই বনে সব সাপেরা এবং সরীসৃপ জন্তুরা এবং আরও অনেক জীবজন্তু এই মন্দিরে চলে আসে। মন্দিরের সঙ্গে লাগানো একটি পুরানো রাজবাড়ি আছে। মন্দিরের সকল পূজা অর্চনার দায়িত্ব ওই রাজবাড়ির লোকেরাই দেখেন। এখনকার লোকেদের থেকে আরও জানা যায় যে রাজপরিবারের এক স্ত্রী নিঃসন্তান ছিলেন। ওই মন্দিরের প্রার্থনাতেই বাসুকী নাগ সন্তুষ্ট হন এবং ওই রাজপরিবারে পুত্র সন্তান জন্ম হয়। আরও জানা যায় যে নিঃসন্তান দম্পতিরা যদি এই মন্দিরে গিয়ে পূজা দেয় তবে তাদের সন্তান প্রাপ্তি হয়। তার জন্য মন্দিরের কিছু নিয়ম মেনে করতে হয়। ওই মন্দিরের পাশে একটি পুকুর আছে। সেখানে স্নান করে ভিজা কাপড়েই স্বামী স্ত্রীকে নাগরাজের দর্শন করতে হয়। এর সাথে একটি কলসি নিয়ে যেতে হয়। কেরলে ওই কলসিকে আড়ুলি বলে। মান্যতা আছে ওই কলসি নাগরাজকে দর্শন করানোর পর উল্টিয়ে রাখতে হয় এবং মনোবাসনা পূর্ণ হলে সেখানে গিয়ে পূজা করতে হয়। মনোকামনা পূরণ হলে ওই মন্দিরে আবার যেতে হয় এবং ওই কলসি সিধা করতে হয় এবং নিজেদের সাধ্যমতো পূজা করতে হয়। এই মন্দিরশালা ও মন্দিরের পথের ধারে এবং গাছের মধ্যে সাপেদের 1 লাখের চেয়েও বেশি চিত্র আছে এবং এটি ভারতের কেরালা রাজ্যের সবথেকে বড় মন্দির। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।